এখন শুনবেন বাংলায় স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি হুমায়রা বিনতে আজাদ। বগুড়া এয়ারফিল্ড ও সংশ্লিষ্ট এলাকা পরিদর্শন করেছেন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী আফরোজা খানম, প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, এলজিআরডি প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। আজ দুপুরে তারা বগুড়া এয়ারফিল্ড ও আশেপাশের এলাকা পরিদর্শন করেন। এই সময় স্থানীয় সংসদ সদস্য, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান সহ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরিদর্শন শেষে মন্ত্রী আফরোজা খানম বলেন, দেশের উত্তরাঞ্চল কৃষি, শিল্প ও পর্যটনে সম্ভাবনাময় হলেও যোগাযোগ অবকাঠামোর উন্নয়ন এখন জরুরি। উত্তর ও উত্তর পশ্চিমাঞ্চলের সঙ্গে রাজধানীর আকাশপথের যোগাযোগ জোরদার করতে বগুড়া এয়ারফিল্ডকে আন্তর্জাতিক মানের বিমানবন্দরে উন্নীত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। 2 দিনের সরকারি সফরে সিরাজগঞ্জে আসছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। সফরসূচি অনুযায়ী আজ রাজধানী থেকে সড়কপথে নিজ নির্বাচনী এলাকা সিরাজগঞ্জে পৌঁছাবেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী। তিনি আগামীকাল সকালে শাহজাদপুর রবীন্দ্র কাচারী বাড়িতে 3 দিনব্যাপী বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মবার্ষিকী উৎসবের উদ্বোধন করবেন। এরপর বিকেলে কাচারীবাড়ি অডিটোরিয়ামে রবীন্দ্র জন্মবার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। এদিন রাতে তিনি ঢাকায় ফিরবেন। রাজশাহীর বেসরকারি ওয়েস্ট বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির রাষ্ট্রবিজ্ঞান বিভাগ ও ডেমোক্রেসি প্র্যাকটিস সেন্টারের যৌথ উদ্যোগে আজ সকালে ক্যাম্পাস টু ক্যারিয়ার টক শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। ইতোমধ্যে তিনি পাইলট প্রকল্প আকারে বিভিন্ন নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছেন। প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশকে বিশ্ব দরবারে অনন্য উচ্চতায় নেওয়ার কথাও তিনি জানান। আগামীকাল 25শে বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জের শাহজাদপুর রবীন্দ্র কাচারী বাড়িতে এখন সাজ রব। এবার 25, 26 ও 27শে বৈশাখ 3 দিনব্যাপী নানা অনুষ্ঠানমালার মধ্য দিয়ে কবির জন্মবার্ষিকী পালন করবে রবীন্দ্র অনুরাগীরা। এ বিষয়ে শুনুন আমাদের সিরাজগঞ্জ জেলা সংবাদদাতার একটি প্রতিবেদন। 1890 থেকে 1897 এই 8 বছর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর জমিদারি দেখাশোনার জন্য শাহজাদপুরে আসতেন এবং বসবাস করতেন। এখানে বসেই তিনি রচনা করেছেন কবিতা সোনার তরী, চিত্র চৈতালি, ছোট গল্প পোস্টমাস্টার, ছুটি সমাপ্তি, নাটক বিসর্জনের মতো সাহিত্যকর্ম। পাশাপাশি ভূমিকা রেখেছেন এই অঞ্চলের ব্যবসা বাণিজ্য, অর্থনীতি, সংস্কৃতি ও শিক্ষার প্রসারে। এখনো যার প্রভাব রয়েছে শাহজাদপুরের মানুষের জীবনাচরণে। ফলে প্রতি বছরই কবিগুরুর জন্মবার্ষিকী উৎসব উদযাপনে ভিন্ন রকমের অপেক্ষা ও আগ্রহ থাকে এই অঞ্চলের মানুষের মাঝে। তো 1890 থেকে 1895 সাল পর্যন্ত তার এখানে স্থায়ী যে জমিদারি পরিচালনার কাজটি সম্পন্ন হয়। এখানে বসেই তিনি তার অমর কীর্তি রচনা করেছেন। তাই শাহজাদপুর কবিকে যেভাবে প্রভাবিত করেছে, কবিও যেন তার পদচিহ্ন শাহজাদপুরে রেখে গেছেন। 8, 9, 10 এই 3 দিন, এই মে মাসের এই 3টা দিন আমরা কবে পাবো? সারা বছর ব্যাপী আমরা সারা শাহজাদপুরবাসী অপেক্ষা করে থাকি। শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা শারমিন বলেন, এবারে কবিগুরুর জন্মবার্ষিকী উপলক্ষে থাকবে 3 দিনের আনুষ্ঠানিকতা। আমরা শাহজাদপুর সহ সারা বাংলাদেশের এমনকি দেশের বাইরে থেকেও এখানে দর্শনার্থীরা এখানে আসেন, এখানে শিল্পীরা আসেন, তাদেরকে বরণ করে নেওয়ার জন্য আমাদের সম্পূর্ণভাবে প্রস্তুতি রয়েছে এবং আমাদের আইন শৃঙ্খলা বাহিনী সহ আমাদের সব ধরনের সার্বিক প্রস্তুতি রয়েছে। শাহজাদপুর কাচারী বাড়িতে কবিগুরুর জন্মবার্ষিকী উৎসবে উদ্বোধন করবেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। সাজিরুল সঞ্চয়, সিরাজগঞ্জ জেলা সংবাদদাতা, বাংলাদেশ বেতার, রাজশাহী। নাটোরের সিংড়া উপজেলায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনমান উন্নয়নে 100 পরিবারকে 200টি ছাগল প্রদান করা হয়েছে। আজ উপজেলা পরিষদ চত্বরে এসব সহায়তা প্রদান করা হয়। উপজেলা নির্বাহী অফিসার আবদুল্লাহ আল রিফাতের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত হন নাটোর 3 আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মোহাম্মদ আনারুল ইসলাম আনু। উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা তাশরিফুল ইসলাম জানান, প্রান্তিক ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়কে আর্থিকভাবে স্বাবলম্বী করার লক্ষ্যে ছাগল প্রদান করা হয়েছে। বিতরণকৃত ছাগলের প্রয়োজনীয় চিকিৎসা ও অন্যান্য সেবা প্রাণী সম্পদ দপ্তর থেকে নিশ্চিত করা হবে। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33 ডিগ্রি এবং সর্বনিম্ন
19.8 ডিগ্রি সেলসিয়াস। বিকেল 3টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 48%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা 6টা 37 মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় ইংরেজি সংবাদ সন্ধ্যা 6টা 5 মিনিটে।